দেখা গেল 20 মিনিট টাইম আছে, তারপরেও বলতেছি ভাই 10 মিনিট টাইম আছে, এরকম বলে বলে মিথ্যে কথা বলে বলে উঠতে হয়। করার কিছু নাই আমাদের, যাত্রীরা চিল্লাচিল্লি করে এমনই পরিবেশ হয়ে গেছে বর্তমান। আসলে এগুলো তো একটা সুপারভাইজারের কাম না, এটা একটা হেল্পারের কাম। যখন ড্রাইভারের থেকে সচেতন করতে হয়, যাত্রী উঠাতে হয়, হেল্পারে করবে। কিন্তু এখন যে পরিবেশ, এখন যে আমাদের আইন কাম, তাতে ধরেন আমরা ওই একটা লোক বাড়তি পুষতে পারি না, তাই কষ্ট করে দুইজনই চলি। এতে তো সংসার আমাদের চলে না, তারপরে এই দুজন হয়তো কষ্ট করে এই দুর্ভোগের ভিতর চলি আমরা। হয়ে যায় ভুল আমাদের হতে পারে যে একবারের জায়গায় দুইবার চালি বলে বলে ভাই কেবল দিলাম, আমি বললি যে ভাই আসলে খেয়াল নেই, চাইছি, দুইবার তো দিচ্ছেন না, একবারই দিচ্ছেন, আপনাকে চাইছি মাত্র। এখন না দিয়ে হয়তো খেয়াল না থাকলি মানে যদি বলে ফেলায় যায় তাহলে আর করার কিছু নাই। অনেক কিছু ফেলে দেয়, ব্যাগ ট্যাগ রেখে যায়, দেখা গেল ওগুলো আবার আমাদের কাছে ফোন নম্বর কাউন্টারে যায়, ওইগুলো দোকান টোকানে রাখতে হয়, এসে নিয়ে যায় না। এরকমের আজ পর্যন্ত আমি আমার লাইফে 20 বছর লাইফে আমি পাই নাই। হয়তো ব্যাগটা পাইছি, রেখে গেছি, আবার অনেক সময় দেখা গেল অনেক দূরিত্বে আইসে, তার আবার পৌঁছাই দিছি, কেউ রেগে যায়, কেউ বলে যাচ্ছে যাচ্ছি ঠিক আছে, এরকমের বলার তালাই থাকে। হয়তো চাচ্ছি ভাই দেন দান ভাই, সামনে দিচ্ছি, ভাড়া দিচ্ছি, পরে দিচ্ছি, ভাই ঘুরে আসতেছি, আমি একা মানুষ। অনেক সময় অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে দিচ্ছি, অনেকে বলে যান এখন আমি দিচ্ছি, না দিয়ে কি নেমে যাচ্ছি, মানে হয়তো সহ্য করতে হয় আমাদের। এই নিয়ে ধরেন আর শ লোকের সঙ্গে সারাদিনই কথাবার্তা বলছি। আমাদের প্রতিদিন গাড়ি চেকিং থাকে, গাড়ির কাজ সকালবেলা সিরিয়াল দিয়ে টিপি যেতে হয়, আমরা টিপি যাই সকালবেলা, যাদের নিয়ে আসা করি আমরা। এরা হচ্ছে গিয়ে সবসময় জন্য ভাড়া যেটা ন্যায্য ভাড়া তো আর দেয় না, 10 টাকা 5 টাকা কম দেওয়ার জন্য মানে চেষ্টায় থাকে, তারপর আমাদের নিতে হয়, কারণ এদের তো আমাদের ব্যবসা, কারণ নিতে হবে, বেশি তো নেওয়া যায় না। ইচ্ছা করেই দেয়, রেগুলার যা আশা করে, আবার অনেকের কাছে থাকে না, সেটাও আমাদের নিতে হয়, আবার কে যেটা ভাড়া সেটাও দিয়ে দেয়। দেখা গেল যে একজনের কাছে নাই, সে হচ্ছে বলতেছে যে ভাই আর আমার কাছে নাই, তাহলে মানে নিতে হবে। আবার একজনের কাছে থাকতো বলতেছে নাই, তারপরেও ছেড়ে দিতে হচ্ছে। সাধারণ যারা হচ্ছে ধরেন টাকা পয়সা নেই, চাই চিনতে বেড়ায়, তারপরে আপনার ওই রেগুলার আসা যাওয়া করে যারা, তারা ধরেন সকালে বিকেলে যা আশা করে 10 টাকা কম দেয়, সপ্তাহে 1-2 দিন যায় হাসপাতাল মাসপাতাল, তারা 10 টাকা কম দিতে চায়। আর স্টুডেন্টরা ধরেন 5 টাকা 10 টাকা কম দেয়। না না, আমরা ওনারা যেটা দেয়, যেটা বলি ওইটাই দেয়, আবার ওনারা একটু কম দেয়, আমরা নিই। স্টুডেন্টদের কাছ থেকে নিতে তো হবে ওইটা আমাদের। কোন জায়গায় নামবেন, স্কুলের এই জায়গায় নামাই দিয়ে নামাই দেন, একটু নামাই দেন বলে বেশি কথা বলে, তারপরে বলি যে ভাই দেন ভুল হয়ে গেছে, আসলে আমার খেয়াল নাই, তাহলে এখানে একটু কষ্ট করে নামেন। হয়তো একটা বেশি কথা বলে নেমে যাচ্ছে। এই এমনই কর্ম যে আসলে তাকে সঙ্গে তো বাড়তি কথা বলা যায় না, খুব কম। দেখা গেল অনেক সময় টাকা দেয় না, বলে যে ভাই আমার এখান থেকে একটু বিনোদপুর নামাই দেন। এখন বিনোদপুর যায় বললে যে ভাই আমার কাছে টাকা নেই, আমার এই 30 টাকায় নিয়ে, তখন নিতে হচ্ছে আমাদের ওই 30 টাকা, 60 টাকার ভাড়া 30 টাকা নিয়ে লাগতেছে। এই ধরেন আমরা জায়গাতে কাউন্টার কাটিয়ে আসার পরে এই কালেকশনের পর থাকি, দেখা গেল যে মাগুরা তামার যাতে যাতে 800, 900, 1000, 1200 টাকা ইনকাম হচ্ছে, আবার 800 এরকমের হচ্ছে। সারাদিন দেখা গেল তেল নিচ্ছি, 1300 টাকা তেল লাগতে 2000 টাকা ইনকাম হয়েছে, 700 টাকা থাকতেছে। দুইজনে এই 300 টাকা খাবার টাকা বাদ দিয়ে 400 টাকা থাকলো। সকাল 6টাতে শুরু করে যতক্ষণ টিপ শেষ না হবে ততক্ষণ আমাদের খাটা লাগবে। 4টে 5টা 6টা 7টা, মানে গাড়ির গতি বুঝে, মানে যে যত গাড়ি চালাবে, মানে স্ট্যান্ডে আছে যে আজকে 5 ট্রেন চালাচ্ছে না, বলে আমার যাই আবার টিপ। এরকম ধরেন আসলে প্রতিযোগিতা ব্যবসা, এরকমের ধরেন অটো সিএনজি, তারপরে আপনার অটো ভ্যান, এটা চলে, আমরা চলি। এখন আমাদের এই ডাক্তি নথানে মেরে যেতে হয়, ওই হাতে পায়ে ধরে ধরে উঠতে হয়। এখন আগে তো এরকম ছিল না, এখন এইগুলো করা লাগে। হাতে পায়ে ধরে ভাই আসেন, টাইম হয়ে গেছে,